নগেন তার নতুন বউকে নিয়ে গরুর গাড়িতে করে ফিরছিল। মনে তার বেজায় খুশি, গুনগুন করে গানও গাইছিল। আগের বউটা মরার পর থেকেই নগেন ভাবছিল কবে আর একটা বিয়ে করা যায়। এতদিনে তার সে আশা পূর্ণ হয়েছে। আগের বউটা ছিল যেমন ঝগড়ুটে তেমন দজ্জাল, নগেনের হাড়মাস জ্বালিয়ে মারছিল। তাই বউটা যখন মরলো, নগেন ধুমধাম করে তাকে নদীর পাড়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে এলো। নগেনদের গ্রামে ঢোকার আগে পরে এক সরু নদী, তার উপর রয়েছে এক ছোট্ট সাঁকো। গরমকালে নদীর জল কমে গেলে হেঁটেই পার হওয়া যায়। এই নদীর ওপারে গ্রামের শ্মশান, আর এপারে এক মস্ত বটগাছ। সবাই গ্রামে ঢোকার মুখে এই বটগাছের ছাওয়ায় জিরিয়ে নিয়ে তারপর গ্রামে ঢোকে। নগেনদের গাড়ি থামতেই নগেন গাছতলায় বসে নতুন গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, সরলা, যাও ওই নদীর ঘাটে চোখে মুখে জল দিয়ে এসো, দেখো ভালো লাগবে। এই কথা শুনে সরলা ঘোমটাটা আরেকটু নিচে টেনে নদীর ঘাটে চলে গেল। আর নগেন এদিকে বলতে লাগলো, হা হা হা, যেমন শান্ত তেমন মিষ্টি, ওই মুখপুরীর থেকে শতগুণে ভালো। এবার বুঝি বউয়ের একটু যত্ন আত্মি পাবো। এই বলে সে বউয়ের যত্ন পাওয়ার দিবাস্বপ্ন দেখতে লাগলো। কিছুক্ষণ পরে সরলা এসে নগেনের পাশে বসলো। নগেন এটা ওটা কথা বলতে লাগলো। সে বলল, আমার আগের বউটা জানো তো, ছিল মহাবজ্জাত। সারা দিন শুধু খিটির মিটির করতেই থাকতো। যতদিন বেঁচে ছিল জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিয়েছে আমাকে। তখন অত কষ্ট করেছি বলেই না তোমার মতন বউ পেলাম। এত কথা শুনেও সরলা জবাব দিচ্ছে না দেখে নগেন আরেকটু কাছে এগিয়ে এসে বলল, আরে লজ্জা পাচ্ছ নাকি? কই দেখি একটু ঘোমটাটা তোলো তো, কই দেখি আমার নতুন বউয়ের লাজুক মুখটা। এই কথা বলে ঘোমটা তোলা মাত্রই সে চমকে উঠল। সে দেখল তার বউয়ের সারা কপাল সিঁদুরে মাখামাখি, মাথার চুলগুলো মুখের উপর এসে পড়েছে, আর সে রাগি চোখ করে নগেনের দিকে তাকিয়ে আছে। নগেন ভয়ে ভয়ে ডাকলো, সরলা। এই কথা শোনা মাত্রই সরলা তেলে বেগুনে জ্বলে উঠল। হলো যা, আজ বুড়ো মিনসের ঢং দেখে বাঁচি না। কে সরলা? আমি নন্দরানী। তুই কি ভেবেছিলি মরে গেছি বলে আর একটা বিয়ে করে ফুর্তি করবি? আর কি বলছিলি? আমি হাড়বজ্জাত, তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছি। আজ তোরই একদিন কি আমারই একদিন। এতক্ষণে নগেনের ভয়ে পটল তোলার মতন অবস্থা। সে চেঁচাতে লাগলো, তুই মরেও আমাকে শান্তি দিবি না নন্দ? যা, চলে যা বলছি, দূর হয় এখান থেকে, ছেড়ে দে আমার সরলাকে। আহা, তরত কত আমার সরলা। মরে যাই, তুই আমাকেও না বিয়ের পর এইভাবেই ডাকতিস? আমি জানতাম আমি মরলেই তুই আবার বিয়ে করবি, তাই মরার পর থেকেই এখানে অপেক্ষা করছি তুই কখন বউ নিয়ে আসবি আর আমি তার ঘাড়ে চাপবো। মরার আগে অবধি তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমার সাথেই থাকতে হবে। এই কথা বলে সে এক শুকনো বটগাছের ডাল কুড়িয়ে নগেনকে পেটাতে লাগলো। আর নগেন বাবা গো, মা গো, মেরে ফেললো গো বলে দৌড় লাগালো। আর নন্দরানীও নগেনের পিছু পিছু ছুটল। এরপর নগেন তার বউকে নিয়ে কখন বাড়ি ফিরে এসেছিল তা কেউ জানে না, কিন্তু রোজ রাতেই তার বাড়ি থেকে জোর ঝগড়ার আওয়াজ শোনা যেতে লাগলো। আর কিছুক্ষণ পর থেকেই নগেনের বাবা গো, মা গো, বাঁচাও গো, এ ডাইনি আমাকে মেরে ফেললো গো চিৎকার শোনা যেতে লাগলো। আরও এই ধরনের মজার গল্প পেতে সাবস্ক্রাইব করুন আর যুক্ত হয়ে যান আমাদের ভূতের সংসারে।